মা আফা আল্লাহু আলা রসুলিহি, আল্লাহ যাই তার রসুলের মাধ্যমে অর্জন করার সামর্থ্য প্রদান করেছেন, মিন আহলিল কুরা, অর্থাৎ সেই শহরগুলো থেকে, যার অর্থ খাইবার, ফালিল্লাহ, তা আল্লাহর মালিকানাধীন। প্রথমত একটা অংশ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে। এটা দিয়ে কি বোঝায় তা এখন বলবো না, অন্য এক সময় বলবো। ওকে, ঠিক আছে, আল্লাহর জন্য, আমি বুঝতে পেরেছি। এরপর অলির রসুল, পরের অংশটি যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, রসুল এবং তার পরিবার। ওকে, ঠিক আছে, এটা বেশ ভালো। ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়দের জন্য। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের জন্য। আমি একজন আনসারি হয়ে তাকিয়ে আছি, ঠিক আছে, এতিমরা পাবে, আমি হয়তো এর পরে পাবো। ওয়াল মাসাকিন, গরিব মানুষেরা। ওকে, ঠিক আছে, গরিব মানুষদের পালা শেষ। এখন কি আমার প্রসঙ্গ আসবে? ওয়াবনিস সাবিল, যে মানুষেরা ভ্রমণরত, তাদের সাহায্য প্রয়োজন, কিছু অর্থ তাদের কাছেও যাবে। ঠিক আছে, তারপর এই আয়াতটির শেষে আল্লাহ বলছেন, মা আতাকুম রসুলু ফাখুযুহু, আল্লাহ রসুল তোমাদের জন্য যা নীতি নির্ধারণ করেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ঠিক আছে, এখন পরবর্তী আয়াত, পরবর্তী গ্রহীতার কথা আসছে। লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কপরদকহীন মুহাজিরগণ, যাদেরকে তাদের গৃহ এবং সম্পত্তি থেকে উৎখাত করা হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে এবং তার সন্তুষ্টি কামনা করে, তারাই পরবর্তী গ্রহীতা। এখানে তো অনেকগুলো গ্রহীতা, সকল অর্থ বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কার কথা এখনও উল্লেখ করা হয়নি? আনসারদের কথা উল্লেখ করা হয়নি। আর আনসারগণই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিলেন, কিন্তু তাদের কথা এখনও আসেনি। সব শেষে আল্লাহ তাদের প্রসঙ্গ উল্লেখ করে বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াদ-দার ওয়াল ঈমান। শুধু লক্ষ্য করুন কিভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন। আমি এই সব কিছু বলছি শুধু এটা দেখানোর জন্য যে কি চমৎকারভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন। সেই মানুষেরা তাদের ঘর এবং তারা পর্যাপ্ত স্থানের ব্যবস্থা করেছে। ঠিক যেভাবে আপনি আপনার ঘর উন্মুক্ত করেন, তারাও তাদের ঈমানকে উন্মুক্ত করেছিলেন। এখানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিচ্ছেন, আমার মুসলিম ভাইয়ের জন্য কতটুকু স্থান আমি আমার মনে তৈরি করেছি, এটা আমার ঈমানের অংশ। শুধুমাত্র নামাজের মধ্যে ঈমান সীমাবদ্ধ না, আমার মুসলিম ভাইয়ের জন্য যখন আমি হৃদয় উন্মুক্ত করি, তাতেও ঈমান রয়েছে। আর আল্লাহ বলছেন এই মানুষগুলো উন্মুক্ত হৃদয়ের অধিকারী। আনসারদের প্রসঙ্গ অনেক পরে এসেছে, কিন্তু আনসারগণ কখনোই সেরকম বোধ করেননি, তারা সেটা অনুভব করেননি। তাদের ঈমানের মতো তাদের হৃদয়গুলো উন্মুক্ত ছিল। তারা তাদের ঘর এবং ঈমান উভয়টি উন্মুক্ত করে দেন। মিন ক্বাবলিহিম, তাদের আগমনের পূর্বেই, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। কথাগুলো তেলাওয়াত করা খুবই সহজ, কিন্তু অনুধাবন করা খুবই কঠিন। তিনি বলছেন তারা ভালোবাসেন তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছেন। ইয়া আল্লাহ, এটা যদি আপনার এবং আমার বিষয়ে বলা হতো, কথাটা এরকম হতো, তারা কোনো রকমের সহ্য করছে তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে। তারা প্রায় তাদেরকে হত্যা করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে। তারা কামনা করেছে যে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা যাতে নিজ এলাকায় ফিরে যায়। মুনাফিকরাই এই কথাগুলো বলেছিল, লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনাল আযাল। এই কথাটাই মুনাফিকরা বলেছিল যে তাদের নিজ এলাকায় ফেরত যাওয়া উচিত, এটাই তারা বলেছিল। তো এর অর্থ কি? আপনার মুসলিম ভাইয়ের জন্য হৃদয় উন্মুক্ত করা, তার সকল প্রয়োজন পূরণ করা, শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজনই না, এর দ্বারা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্যই বোঝাচ্ছে না, এর দ্বারা বোঝাচ্ছে যে আপনি নিজের হৃদয়ে স্থান তৈরি করবেন যাতে কোনো একজন আক্ষরিকভাবেই আপনার গৃহে আশ্রয় পেতে পারে। তাই আল্লাহ বলছেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। অর্থাৎ যেই দায়িত্ব তাদেরকে প্রদান করা হয়েছে তার কারণে তারা নিজেদের হৃদয়ে কোনো অস্বস্তি রাখে না। তারা কখনোই অস্বস্তি অনুভব করে না কারণ তারা কাউকে সহায়তা করছেন। তারা কখনোই অস্বস্তি বোধ করেন না কারণ সে আমার ভাই, সে আমার বোন, সে আমার পরিবার। আল্লাহ বলেছেন যে সেটা আমার পরিবার। লা ইলাহা ইল্লাল্লাহর এই বন্ধন রক্ত সম্পর্কের চেয়েও বেশি। এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার সবার আগে, উম্মাহ সবার আগে, এটাই ছিল তাদের মনোভাব। আপনি অভিবাসন সংকট নিয়ে চিন্তা করেন। আমরা যেহেতু আমেরিকায় বসবাস করছি, আমরা চিন্তা করি মেক্সিকান অভিবাসীদের কথা, অবৈধ অভিবাসী এবং শরণার্থীদের কথা, তাই না? মুসলিম বিশ্বে যান, পাকিস্তানে যান, সেখানে আফগানি অভিবাসীরা রয়েছেন। মালয়েশিয়াতে যান, সেখানে ভারতীয় অভিবাসীরা রয়েছেন, ভারতীয় মুসলিম। বিভিন্ন মুসলিম দেশে যান, সেখানে অন্য দেশের মুসলিম অভিবাসী রয়েছেন। তুরস্কে যান, সেখানে সিরিয়ান অভিবাসী রয়েছেন। আর তারা উভয়ই মুসলিম, সেখানে বক্তব্যটি কি?
মুসলিমদের মনোভাব সেই মুসলিমদের প্রতি যারা তাদের কাছে স্থানান্তরিত হয়েছে সেই মনোভাবটা কেমন? এই সকল স্থানে এবং অন্য আরও স্থানে ট্রাম্প যেভাবে অভিবাসীদের নিয়ে কথা বলে, তারাও তাদের সম্পর্কে ঠিক সেভাবেই কথা বলে। প্রকৃতপক্ষে তারা এর চেয়েও খারাপভাবে কথা বলে, ট্রাম্প বরং উত্তম বলে। সেই ব্যবহার লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন যে কোরআন কি বলছে, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মুসলিম বিশ্বেই অন্য মুসলিম দেশ থেকে আগত কত হাজার মানুষকে সীমানায় আটকে দেওয়া হয়েছে। সেখানে তারা মূলত ক্যাম্পে বসবাস করছেন, তারা এমনকি ভেতরেও প্রবেশ করতে পারছেন না, আর তারা প্রজন্মান্তরে সেখানে রয়েছেন। শিশুরাও একই ক্যাম্পগুলোতেই জন্মেছে এবং বেড়ে উঠছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, যদিও তারা নিজেরা অভুক্ত অবস্থায় থাকে। তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয়। তারা অন্যদের জন্য নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে দেখেন, যদিও তারা অনাহারে থাকেন। এটা বেশ উঁচু মানদণ্ড। আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে পরিমাণ অর্থ এসেছে তা নির্ধারিত আল্লাহর জন্য, রাসূলের জন্য, দরিদ্র কপরদক্ষিণ মানুষদের জন্য, মুহাজিরদের জন্য, আর তারপর তিনি আনসারদের কথা অসাধারণভাবে বর্ণনা করলেন। এত দীর্ঘ আয়াত উৎসর্গকৃত হয়েছে শুধুমাত্র আনসারদের জন্য আর তাদের কৃতকর্মের জন্য। আর তিনি শেষ করেছেন এই বলে যে ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে নিজেকে লোভ ও স্বার্থপরতা থেকে রক্ষা করতে পারবে সেই সফল। আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের একটা অংশ থেকে। আমার নিজের ভিতরে রয়েছে লোভ এবং স্বার্থপরতা, আমাদের সকলের মধ্যে এটা রয়েছে। আল্লাহ বলেছেন আমাদের ভিতরে সুহ রয়েছে আর আমাদের সুরক্ষা প্রয়োজন শুধুমাত্র শয়তানের কাছ থেকেই না, আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের সুহ থেকেও। যে সকল মানুষ তাদের ভিতরের এই দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে তারাই সাফল্য অর্জন করবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমি চাই যে আমি নিজে এবং আপনারা আমাদের নিজস্ব পরিসরে পুনরায় চিন্তা করা শুরু করি যে ঐক্য অর্থ আসলে কি। কারণ কোরআনে বর্ণিত ঐক্য হলো নিজের ভেতরে অনুভূত ঐক্য। এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিকভাবে দেখতে ঐক্যের মতো। এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি, অথবা আমরা একই রকম পোশাক পরি, অথবা আমরা একই মাযহাব অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ, আমাদের দাড়ির দৈর্ঘ্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ, অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনুর উপর থাকে তাই আমরা ঐক্যবদ্ধ, আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ। এগুলো সবই অযৌক্তিক, এগুলো সবই অর্থহীন। প্রকৃত ঐক্য হলো যখনই আপনি কোনো মুসলিম ভাইকে দেখেন, যেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সকল প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায়। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনান। এটুকুই যথেষ্ট। তারা আপনার ভাই, আপনি তাদের জন্য সদা প্রস্তুত, তারা আপনার জন্য সদা প্রস্তুত। আমরা ঐক্যের প্রকৃত অর্থ জানব না যদি আমরা এটা নির্মাণ না করি, যদি আমরা এটাকে লালন না করি। আর আপনি এবং আমি এটাকে লালন করতে পারবো যদি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিসর থেকে ঐক্যের চর্চা সৃষ্টি করা শুরু করি এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি শুরু করি। এই বিষয়ে আমি সর্বশেষ একটি কথা বলবো, ইতিমধ্যেই বক্তব্য দীর্ঘায়িত হয়ে গিয়েছে। সর্বশেষ যে কথাটি বলবো তা হলো, আমি 18-19 বছর বয়স থেকেই মুসলিমদের মাঝে কাজ করছি। খুতবা, দার্স এবং সক্রিয় কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম। এটা প্রায় 25-26 বছর আগের কথা। আমি এই কার্যক্রমে দীর্ঘ সময় ধরে সংযুক্ত। আমি অনেক হালাকায় যোগ দিয়েছি, অনেক ইমামের সাথে ঘুরে বেরিয়েছি এবং যারা ইসলামী সম্মেলনের আয়োজন করে এই মানুষদের পরিসরে যুক্ত ছিলাম। আর এই পরিসরে আপনি বন্ধুত্ব তৈরি করেন, তাদের সাথে আপনি কথা বলেন ইসলাম নিয়ে, আপনি কথা বলেন উম্মার সমস্যা নিয়ে, আপনি অমুক আয়াত নিয়ে কথা বলেন, আপনি অমুক হাদিস নিয়ে কথা বলেন, আপনি ইতিহাস নিয়ে কথা বলেন। জানেন এই 25 বছর যাবৎ আমার পরিসরের মধ্যে একটা জিনিস রয়েছে যা নিয়ে কেউ কথা বলেনি, আর আমিও এটা নিয়ে কারোর সাথে কথা বলিনি। আর তা হলো তাদের ব্যক্তিগত জীবনে তারা কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমার পরিসরের মধ্যে এমন মানুষ ছিলেন যারা সকল ধরনের সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন। বিষণ্ণতা, দুশ্চিন্তা, এমনকি কখনো কখনো আত্মহত্যার চিন্তা, বিবাহ বিচ্ছেদের কষ্ট, সন্তান লালন পালন, ভিসা বাতিল হওয়া, সব ধরনের সমস্যা ঘটে যাচ্ছে, আপনার জানার বাইরে থেকে যাচ্ছে। কারণ তারা এটা জানে যে এসব বিষয়ে কথা বলার জায়গা এটা না। তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হলো শুধু হালাকা। তাদের মনোযোগ হলো তুমি কি এই প্রোগ্রামটা করতে পারবে, এটাই তাদের মনোযোগের বিষয়, এটুকুই। আর তুলনা করার জন্য আমি খ্রিস্টানদের একটা গির্জায় গিয়েছিলাম শুধু দেখার জন্য যে তারা কি করে। এক বুধবার রাতে গিয়েছিলাম, এখানকার স্থানীয় একটা গির্জা। তারা গোল হয়ে বসে, প্রথমে 5-7 মিনিট তারা গান গায় এবং এই জাতীয় কিছু কাজ করে। এরপর 1 ঘন্টা অতিবাহিত করে। জানেন সেই 1 ঘন্টায় তারা কি করে? সেখানকার পাদ্রী একজনকে বললেন, এই তোমার নাম কি? আমার নাম ফ্রাঙ্ক। তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো ফ্রাঙ্ক। এটা 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 তোমার এমন কি কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই প্রার্থনা করতে পারি? হ্যাঁ, আমার মেয়ে আমার সাথে কথা বলে না, সেজন্য প্রার্থনা করুন।
সকলে আসুন ফ্রাঙ্কের জন্য প্রার্থনা করি। পরবর্তী ব্যক্তি, পরবর্তী মহিলা, তুমি কি সমস্যা রয়েছো? আসো তোমার জন্য প্রার্থনা করি। কল্পনা করতে পারেন তারা এভাবে কথা বলছে, আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না। সব শেষে তারা একে অপরকে আলিঙ্গন করলো। এরপর এক ব্যক্তি এসে বলল, আমার মেয়ের সাথেও আমার একই রকম অবস্থা ছিল, আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি, মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি, এটা অনেক বড় প্রাপ্তি। আর আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম। আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল আদিল্লাতিন আলাল মুমিনিন, আমাদের হওয়ার কথা ছিল ইউসিরুনা আলা আনফুসিহিম। আমি দেখলাম যে এই সবগুলো আয়াতই এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের কেউ না। আর এত বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি। যা আছে তা খুবই সামান্য। আমাদেরকে যত্নশীলতার সাথে লালন করতে হবে, ভ্রাতৃত্বের লালন করতে হবে। এখান থেকে ঐক্য আসবে। এটা বক্তব্য, আলোচনা এবং ভিডিও থেকে আসবে না। এটা আসবে যখন আপনি এবং আমি আসলেই সম্পর্ক তৈরি করব, গভীর সম্পর্ক। আল্লাহ আমাদেরকে একটি খাঁটি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন, আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন। তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপটতা দূর করে দিন এবং সবচেয়ে শক্তিশালী, গভীর এবং অকৃত্রিম সম্পর্ক দিয়ে তা প্রতিস্থাপিত করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম।